মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন হয়েছে ব্লগ করা হচ্ছে না। আজকে আমি মায়ের কাছে, শানু এখানেই আছে। আজ হচ্ছে রবিবার, কাল এখানে স্কুল খুলছে। করবো আমি এখন ব্রেকফাস্ট কি আছে দেখায়। পরোটা এই যে। সেদিনকে সন্ধ্যাবেলা বাবা এখানে নারকেল কুড়িয়ে দিচ্ছে মাকে, বানানো হবে পিঠে, কারণ সবাই আছে আজকে। তাই মা বলছে আজকে পিঠেটা ঠিক নেই। আর এই মা একটু মুড়ি মেখেছি, শানুকে তাই দিতে এসেছিলাম। ওর ছুটি ছিল, অফিস, ও বসেই ছিল। এটা হলো তার পরের দিন, তোমার সোমবার হয়তো। শানু অফিসে ছিল, বোনও গেছিলো বেড়াতে। তাই ভাবলাম আমরাও যাই, শ্যামনগরে মেলা হয় এই টাইমটা, ওখানে গেছিলাম সবাই মিলে। আমি, মাসি আর ইয়ান গেছিলাম, আর মাও ছিল। বোন যেহেতু ছিল না, ও যেতে পারিনি। উপনীত হয়ে আপনি আপনার মনস্কামনা জানান দেবী দেবতাদের চরণে। আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। রাধা কৃষ্ণের মন্দিরে গেলাম, আগে ঠাকুরকে দেখলাম, নমস্কার করে। পুজো দিইনি তেমন, কারণ খেয়ে নিয়েছিলাম, ওর জন্য আর পুজো দেওয়া হয়নি। এটোকাটা গায়ে পুজো দিতেও কেমন একটা লাগে। তো ঠাকুর নমস্কার করে, এই যে পেছনে সব মন্দির, এই যে শিব মন্দির এইগুলো। আর ইয়ানকে একটা রাইডে বসালাম, ও ততক্ষণ ঘুরছিল। মা আর মাসি হয়তো ওই সাইডে গেছিলো, ওয়াশরুমে গেছিলো। তো আমি দাঁড়িয়েছিলাম, আর ওইদিকে ইয়ান ঘুরছিল। এই যে ঘুরে টুরে নিয়ে মেলা, তারপর এসছি আমরা খেলাম কচুরি আর ছোলার ডাল দিয়েছিল। যখনই যাই তখনই এই দোকান থেকে আমাদের খাওয়া হয় বেশিরভাগ টাইমে। তুমি লুচি খাবে? হাঁড়ি পাওয়া যায় না এখানে, ঠাকুরের পুজো হয়। লুচি খাবি? 20 না 10? 20 না, 10ই না। মেলায় ঢোকার থেকে ও টেনে টেনে নিয়ে যাচ্ছিল খেলনা কিনবে বলে, অনেক কষ্টে আটকে রেখেছিলাম। এবার ফেরার টাইমে একটা দোকান দেখলাম ভালো, ওখান দিয়ে আগেরবারও নিয়েছিলাম, শানু ছিল তখন। ওই গাড়িটা অনেকদিন টিকেছিল, তাই এই দোকান দিয়ে নিলাম আবার। ওকে এত গাড়ি দেখানো হচ্ছে, ওর পছন্দ না। ও একটা সেট দেখেছে, ওইটাই নেবে। তো এই সেটটাই নেওয়া হলো ওর জন্য। এটা নিয়ে আমরা ফিরছি এখন। মাও কিছু নিয়েছিল হয়তো। ট্রেন পেয়ে গেছিলাম, ফাঁকা ট্রেনে ভালোই আমরা আরাম করে এসেছি। যাওয়ার টাইমে অটোতে গেছিলাম, ওখানে ভালোই মানে হাওয়াটা লাগছিল। আর ও একটু আসলাম, আর কাছাকাছি ছিল। এবার হেঁটে হেঁটে যাবো, তারপর দেখি টোটো ফোটো পাই, তো টোটো করেই চলে যাব বাড়িতে। এদিকে এসে এটা হচ্ছে সকালে, তারপরের দিন সকালে, রাত্রিরে কিছু ভিডিও করিনি। মনে হয়েছিল নিরামিষের দিন বা কিছু, ওর জন্য এখানে মা মুগ ডাল ভাজছে। এখানে খেয়ে দেও শানু বেরাবে অফিসে। আর হচ্ছে কালকে রাত্রিরের তোমার পিঠে বানানো হয়েছিল, আর সেদ্ধ পিঠেও বানিয়েছিল। হ্যাঁ, হেভি লাগছে। দেখো কি ঝিরি ঝিরি করে কেটেছে। ঝিরি ঝিরি করে কাটে। মা খিচুড়ি করেছিল, আর বাঁধাকপির তরকারি, চাটনি, তারপর পাঁপড়ে ছিল, কিন্তু শানু কিছু খেতে পারিনি। ওর অস্বস্তি হচ্ছিল নাকি, অল্প খেয়ে বেরিয়ে গেছে। আর আমি আর মা বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে একটুখানি, গেছিলাম একটু সোনার দোকানে। আমার খাতটা মানে ছোট হয়ে গেছে, ওই জন্য চেঞ্জ করবো ডিজাইনটা। এটা হলো তারপরের দিন বুধবারের সকাল, বাড়িও যাবো। ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিয়ে আজকে চলে যাবো। আজকে হলো বুধবার, এদের চলে যাবো। শানু আর থাকতেও চাইছে না, তা ও তো অফিস থেকে বেরিয়ে যাবে। তারপরে আমরা সন্ধেবেলা যাবো, আমি আর ইয়ান। অনেক জিনিসপত্র আছে, নিয়ে যেতে হবে। দুজনেই চলে এসেছি বাড়ি, আছে টোটো করে। মাসি ওখান দিয়ে বাড়ি চলে গেছে, হয়তো পৌঁছেও গেছে, ফোন করা হয়নি। ইয়ানের মনটাও একটু খারাপ খারাপ। ওখান দিয়ে চলে আস। কোথায়?
এসেই বলছে আবার কবে দিদির বাড়ি যাব। আমরা দুজনেই খাচ্ছি এখন বাদাম এখানে নিয়ে, তাই না?